আসেন, আজ আপনাদের ২টা গল্প বলবো এবং ২টা গল্পের মধ্যে একটা আমাদের ব্যাচমেটের আর একটা আমার জুনিয়রের। তো আমার ব্যাচমেট সে ৩৯তম বিসিএস থেকে শুরু করে ৪৫তম বিসিএস প্রিলি দিয়েছিল এবং এই কয়েকটা বিসিএস ৬টা বিসিএস প্রিলির কোনোটাতেই কিন্তু সে কোয়ালিফাই করেনি। ৪৬তম বিসিএস প্রিলিতে সে কোয়ালিফাই করেছে। পরবর্তীতে এই ঘটনাটা আমাকে সে জানিয়েছে সেই ৪৮তম বিসিএস এর সময়। তো ৪৮-এর সময় যখন কোর্স লঞ্চ করা হয় তখন জানিয়েছিল, বন্ধু আমি তো তোমার ওই ৪৬তম বিসিএস প্রিলির আগে আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম এটাতে ভর্তি হয়েছিলাম। কোর্স থেকেই আমি বেনিফিটেড হয়ে আমি ওই প্রিলি টিকেছিলাম প্রথমবারের মতো। মানে ৬টা বিসিএস প্রিলি ফেল করার পরে সেই বন্ধু কিন্তু ৪৬তম বিসিএস প্রিলিতে প্রথমবারের মতো প্রিলি টিকেছে। ওকে, একটা গল্প গেল। দ্বিতীয় গল্প হচ্ছে আমার জুনিয়র, আমার মেডিকেলের ৩ বছরের জুনিয়র। এই আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রাম যেটা আমি ৪৬ আগে শুরু করেছিলাম, এর ফ্রি ক্লাস তার কাছে কিছু গেছে। তো তার আগ পর্যন্ত সে বিসিএস নিয়ে সিরিয়াস ছিল না, কারণ তার মনে হতো যে কনভেনশনাল পড়া, বোরিং পড়া, কঠিন একটা সিস্টেমের মধ্যে দিয়ে যেতে হয়। তো সেই সিস্টেম তার কখনো ভালো লাগতো না। বিভিন্ন সময় সে ট্রাই করেছে বিসিএস এর দিকে মনোনিবেশ করার জন্য, কিন্তু সে পারে নাই করতে। কিন্তু যখন এই ফ্রি ক্লাসগুলো দেখে সে ভালো লাগার পরে ডিরেক্ট কিন্তু ভর্তি হয়ে যায়। এবং এবং তার ভাষ্যমতে সে ৪৬তম বিসিএস প্রিলি উত্তীর্ণ হওয়ার পরে সে আমাকে জানিয়েছে যে ভাই আমি এরকম কিছু একটা খুঁজছিলাম যেটা আমাকে পড়াশোনায় ধরে রাখবে। একদম কনভেনশনাল ওয়েতে যেভাবে পড়াশোনা করে আমার ওই সিস্টেমটা মোটেই ভালো লাগছিল না। তবে আপনি আরএসআই পদ্ধতিতে যেভাবে প্রশ্নগুলো সলভ করেছেন এই জিনিসটা আমাকে পড়াশোনায় ধরে রাখছে এবং পড়াশোনার মধ্যে একটা নতুনত্ব দিয়েছে। এবং সে কিন্তু ৪৬তম বিসিএস প্রিলি টেকার পরে প্রায় স্ক্রিনশট নিলে ৩-৪ পৃষ্ঠার একটা পোস্ট সে করেছিল এবং ওর মধ্যে পুরো ডিটেলস আরএসআই কোর্সের ভালো লাগা এবং মন্দ লাগা সবকিছুই সে তুলে ধরেছে। তাহলে এখানে আমরা ২টা গল্প শুনলাম। তো ২টা গল্প থেকে ২ ধরনের শিক্ষা। প্রথম গল্প থেকে যেটা আমরা চিন্তা করি, তো যে প্রিলি ফেল করলো তার মানে কি তার পড়াশোনায় একটা গ্যাপ ছিল। মানে আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রামটা আপনার পড়াশোনায় যদি কোনো গ্যাপ থাকে সেটা পূরণ করে দিবে। আর দ্বিতীয় গল্প থেকে আমরা শিক্ষা নিতে পারি, অনেকে আছে যে গতানুগতিক প্রস্তুতির যে ধারা এটাতে অনেকে বোর ফিল করে বা এটাতে অনেকে মজা পায় না, বেশি দিন মোটিভেশন ধরে রাখতে পারে না পড়াশোনার ক্ষেত্রে। তো তাদের ক্ষেত্রে কিন্তু এই আরএসআই পদ্ধতিতে বিসিএস প্রিলি এমসিকিউ সলভ প্রোগ্রামটা সেই পারপাসটা ফুলফিল করে আপনাকে প্রিলির জন্য কোয়ালিফাই করার জন্য যে যোগ্যতা প্রয়োজন সেইভাবে আপনাকে কিন্তু তৈরি করবে। থ্যাংক ইউ।